আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা গরুর গোস্ত রান্না করে জোড়া জোড়া করে নিয়েছি। সমস্ত সব মশলা দিয়ে রান্না করেছি মাংস পিঠা বানাবো বলে। এখন গরম করব, পিঠা বানাবো বিকালে নাস্তা খাওয়ার জন্য। বেরেস্তা দিয়ে আর শুকনো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে একটু গরম করে নিব। সব ধরনের মশলা দিয়ে রান্না করা আছে। চাউলের গুঁড়া দিয়ে মাংস পিঠা বানাবো। দেখতে থাকেন কীভাবে বানাই পিঠা। এখন এই কড়াইতে আমি গরম করব মাংসের জোড়াটা। পাটায় ছেঁচে রান্না করা যায়, আর মাংস রান্না করলে জোড়া জোড়া হয়ে যায়, সেইটা দিয়ে মাংস পিঠা বানানো যায়। এখন এটা আমি গরম করে পিঠা বানাবো। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে ভালো করে মাংসটা গরম করে নিব। আর চাউলের গুঁড়া ভালো করে কাই করে নিয়ে পিঠা বানাবো। ভালো করে নেড়ে চেড়ে গরম করবো, ভাজা ভাজা করে নিব। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। একটা পাতিলে গরম পানি দিব, চাউলের গুঁড়া কাই করে নেব। পাতিলে গরম পানি দিয়েছি, একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। পানিটা বলক আসলে চাউলের গুঁড়ো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছে, চাউলের গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কুসুম গরম অবস্থায় ভালো করে মতে নিব। তারপরে রুটির মতো বেলে করে মাংস পিঠা বানাবো। অর্ধেকটা ঢেলে নিয়েছি, ভালো করে মতে নিব, নিয়ে বানাবো। এগুলো আগে বানাবো, এগুলো পরে বানাবো। এভাবে সুন্দর করে মতে নিয়েছি। এতটুকু করে রুটির মতো বেলে সুন্দর করে পিঠা বানাবো। মাংস বোনা
এখন রুটির মতো করে বেলে নিব। এরকম করে বেলে নিতে হবে, বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজ এরকম। পরে একটু একটু মাংস দিয়ে সমোসার মতন করে বানিয়ে নেব। পিঠা বানানোর সাজ পাওয়া যায়, ওটার ভিতরে এভাবে করে বানানো যায়। মাংস পিঠা বানালে আমি এভাবেই বানাই। আর এই কাঁটাটা আমার কাছে এটাই আছে, এই জন্য এটা দিয়ে কেটে নিচ্ছি। সুই দিয়ে বা খেজুর কাঁটা দিয়েও হয়। মাংস পিঠা আমি এইভাবে প্রায় বানিয়ে থাকি খাওয়ার জন্য। আমার ছেলেমেয়েরা আমাদের সবাই পছন্দ করে। মেহমান আসলেও ভেজে দেওয়া যায়। এইভাবে সুন্দর করে ডিজাইন করলেও হয়, না করলেও হয়। এক এক করে সব বানিয়ে নিব। গরম গরম এই পিঠাটা খেতে অনেক টেস্টফুল, অনেক মজা লাগে। গরুর মাংস জোড়া বোনা করে এভাবে প্রায় মাংস পিঠা বানিয়ে খাই। এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন বেজে নিব এই কড়াইতে। মাংসগুলো আরও আছে, এগুলো পরে বানিয়ে বানিয়ে খাবো। এখন এই কড়াইতে তেল দিয়ে দিব, তেল দিয়ে পরে আস্তে আস্তে বেজে নিব। তেলটা ভালো করে গরম হলে ভালো করে ভেজে নিব। জোড়া মাংস দিয়ে মাংস পিঠা বিকালে নাস্তা খাওয়া যায়, মেহমান আসলেও ভেজে দেওয়া যায়। এরকম ডিজাইন করেও সুন্দর করে বানিয়ে বানিয়ে নেওয়া যায়, ডিজাইন ছাড়াও বানানো যায়। এক এক করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব। এই কটা ভাজা হয়ে গিয়েছে, এই কটা উঠিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম।
সব কটা পিঠা ভেজে নিব। পিঠা বানানো আমার প্রায় শেষ, এই কটা আছে ভেজে নিব। পিঠা বানানো আমার মা বোনদের কাছ থেকে, বড় বোনদের কাছ থেকে শিখেছি। এখন আমি বানিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াই। প্রায় বলে মাংস পিঠা বানিয়ে খাওয়াও, প্রায় বানানো হয়, ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াই। পিঠাগুলো ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।